কাছে পৌঁছাচ্ছে বলে সংসদে স্পিকারের কাছে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। একজন সংসদ সদস্য কত টাকা বেতন ও সরকারি বরাদ্দ পান তা সামাজিক মাধ্যমে প্রকাশ করায় এই প্রতিক্রিয়া জানান জাতীয় পার্টির মহাসচিব। যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত, সংসদ নেতা জড়িত, 350 জন এমপির মধ্যে 349 জন এমপি জড়িত, শুধু একজন ছাড়া। আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। যেমন 1 নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায়? তারা তো এটা বলে না, গোপন করে। তিনি বলেছেন যে 1,72,000 বেতন তিনি পেয়েছেন। মানে স্পিকার, আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই, এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। দেন তিনি বলেছেন 3 মাসের মধ্যে আমি 28 কোটি টাকা পেয়েছি। 28 কোটি কিভাবে পেলেন? যে 3 কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। বলছে আপনি জানেন যে 3 মাসে আমি 28 কোটি টাকা পেয়েছি। মানে স্পিকার, এই যে 28 কোটি টাকা পেয়েছেন এই কথা যে বলছেন, এই টাকা কি আমি পেয়েছি? আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন? মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন? কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে 25 কোটি টাকা পাইছেন, এই টাকা কই? তিনি বলছেন যে 25 কোটি টাকা তিনি পেয়েছেন, আমরা তো পাই নাই। মানে স্পিকার, আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে সুযোগ দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর 4 কোটি করে, 5 বছরে 20 কোটি, এইবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্প। আর কি একটা দেশও জন্মাইছি চিন্তা করো। আমি এখানে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি কে সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারা। মাননীয় স্পিকার, আমরা ইজ্জত থাকে না হলতা হইলিতেছে। 5 মাসে আমি বরাদ্দ পাইছি 29.5 কোটি টাকা। কত টাকা? আচ্ছা ভাই সাহেব, আপনারা আমি তো রাজনীতি করছি, আপনারাও করছেন, আপনারাও বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ আছেন, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপিদের সাথে যোগাযোগ আছেন। গত 20 বছরে কোনোদিন কোন নেতায় আইয়া কইছেন যে ভাই সাহেব আমরা 1 কোটি টাকা বরাদ্দ পাইছি? কেন অত শরম করে ভাই সাহেব? এই যে টাকা যেটা 29.5 কোটি টাকার বরাদ্দ আমার যে শেখ হাসিনা সরকার দিছে, এটা কি আমার বাপের টাকা না আপনার টাকা? আপনার টাকা আপনারা কইতে শরম করে? কারণটা কি তা? এবং এমনই দুর্ভাগ্য আমার, সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি 29.5 কোটি টাকা পাইছি। আর কি একটা দেশও জন্মাইছি চিন্তা করো। আমি এখানে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি কে সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারা। মাননীয় স্পিকার, আমরা ইজ্জত থাকে না হলতা হইলিতেছে। মানে বুঝেন আপনি কত টাকা বরাদ্দ পাইছেন এই কথা খেয়ে কইছিলাম, এর লেগে আমার বিচার হারা করে দিছে। এই দেশে কিতা দেখলাম আপনি কিতা দেশ রে বাপ রে বাপ। এখানে লেগে আমার পুরস্কার দিতে আসেন না যে একটা পুলা বা সাহস করিয়া। বা আপনারা একটা খালি ঘটনা হই, এই ফানি আতলিয়া হইতাছি যে এমপি হইবার পরে 5 মাসের যে লাইন আমি দেখছি, খালি যদি না করতাম যে নারে নারে নারে, তা তো আমার জমা হইল না 5 কোটি টাকা অ্যাকাউন্ট। কত হইল না? 5 কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে জোরজোড়া 500-1000 টিকিট নোট খালি জমা হইল না। মানে আমি যদি খালি নিমরাজি থাকতাম যে সালামি দেয়, দেখছি না না গো লাগতো না গো লাগতো না গো হইয়া মুঠে লইলায় হয়, দেখছেন না নি? ধরেন আমরা নাতি আইছে, এ রাখ রে নাতি নাতি রাখ রাখ, হয় না 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 দরকার কি আবার একটু আটটা খুললেন হেগা। দেখছেন না আপনি? আমি এমপি হইবার পর যদি খালি কইতাম যে এরা যেভাবে আটটাছে আমারে না 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 লাগতো না হইয়া যদি একটু আটটা মুঠ করতাম তাইলে 5 কোটি হয়। আমি যে ওই আমার আদে আমি কই রে আমার ফুলাপুরি রে ইটা হারাম খাইয়া নষ্ট করে বাবা, আমার এই আদার দিও না। এর মানে আমি চিন্তা করি যারা আদার খাইছেন তারা এই 15-20 বছর ধরে কি জাত আদার খাওয়া খাইছেন? আদার কিভাবে খাইছেন বোঝা যাইতেছে। যেমন এবার আমি টাকা পাইছি, গতবার এই দেশ কিতা দুর্ভিক্ষ আছিল না, যে কোনো টাকা আইছে না না আপনারা কইতে পারবা কোনো বরাদ্দ তো আইছিল না। এর লাগে কই মজা মারে ফজা ভাই, আর আমরা খালি উদাই উদাই বইটা ভাই। আপনারা টেকার কিজাত মুরাদ আমি পাইতাছি, আপনার কোনো ধারণই নাই। সরকারের টাকা বরাদ্দ পাইতাছি, নিজে যা রুজি করতেছি। আমি কথা দিছি যে যতদিন আপনারা আমার এমপি হিসাবে রাখবা ততদিন আমি সারা পৃথিবীর কোন জায়গার মধ্যে 100 জায়গাও রাখতাম না। বাড়ি করতে পারে ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোন জায়গা 100 জমিও আমি কিনতাম না। এখন আমারে আপনারা দায়িত্ব দিচ্ছেন 7 লাখ মানুষের ভাগ্য বদলাইবার লেগিয়া, আর আমি যদি ওটা শতক জায়গা কিনা ধরি তাইলে আমি আপনার ভাগ্য বদলাইব কোন সময়? আর আমি তো নির্বাচনের আগেও কইতাম ভাই সাহেব রাজনীতি কিভাবে পেশা হয় মানুষের। যে বেটা তাবিজ জাতি করে এ বেটা তো তাবিজ দেয়া রুজি করে নানি।
কিন্তু সেবা করার নাম দিয়ে আমি আইলাম যে ভাই আমার একটু ভোট দেন, দিলে আমি আপনারা সেবা করবো। বুটে আপনারা আমার নেতা বানাইবার পরে আমার অর্থ দেখা হয় এখানে কিতার লাগি। তো বোঝা গেল সেবা তুমি তোমার নিজের ভালোই করছো।